কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা কথা ম্যান্ডিকে বলে মন্দিরে যক্ষিণীদের আওয়াজ কবে থেকে শোনা যাচ্ছে। ম্যান্ডি বলে আমি তো ঠিক জানি না। কথা বলে এই যে তুমি বললে তুমি যক্ষিণীদের পায়ে ছাপ দেখেছো। ম্যান্ডি বলে আমি তো ওই দিকটা ঠিক অতটা জানি না, আর তাছাড়া আমার অনেক কাজ আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর ম্যান্ডি প্রান্তিককে ফোন করে বলে কথা আর অগ্নি প্ল্যান করছে রাতে মন্দিরে যাবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর প্রান্তিক মাধবকে বলে কথা আর অগ্নি রাতে মন্দিরে আসবে, আর তুমি সমস্ত গ্রামবাসীকে বিশ্বাস করাবে যে শহরের লোকজন আসতেই যক্ষিণীরা জেগে উঠেছে। এরপর কথা অগ্নি সবাই মিলে মন্দিরের দিকে যেতে গেলে সেখানে প্রান্তিক ছদ্মবেশে সাধু বাবা সেজে সেখানে যজ্ঞ করে আর বলে এই ছাই দিয়ে আমি গন্ডি কেটে দিলাম, আর এই গন্ডি পেরিয়ে যেন কেউ মন্দিরের দিকে না যায়, তাহলে ঘোর অমঙ্গল হবে। এসব কথাবার্তা শুনে অগ্নি বলে নিশ্চয়ই একটা আই ওয়াশ হচ্ছে, আর ওই দিকটা আসল কাজ হয়ে যাচ্ছে। তোদের কি মনে হচ্ছে না আমরা এখানে দাঁড়িয়ে আসল টাইমটা ইনভেস্ট করছি? কথা বলে একটু অপেক্ষা করুন, আমরা ঠিক তককে তককে থাকবো আর মন্দিরে চলে যাব। তার আগে একটু সাধু বাবার খোঁজ নিতে হবে। এই বলে কথা পঞ্চাননের সামনে এসে সাধু বাবার খোঁজ নেয়। পঞ্চানন বলে সাধু বাবা নিজে থেকে এসেছে, আজকে অমাবস্যা রাতে উনি যজ্ঞ করছে যাতে যক্ষিণীরা মন্দির থেকে বেরিয়ে না আসে। এমন ভাব আগে ছিল না, আপনারা আসার পর থেকে এমন শুরু হয়েছে। তারপর প্রান্তিক জনির কাছে এসে বলে কোনো ভয় নেই, আমি গন্ডি কেটে দিয়েছি, যক্ষিণীরা এখানে আসতে পারবে না। তবে এই কথা সত্য, মন্দিরের দিকে তুমি যেন যেও না। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কথা জনিকে এসে বলে সাধু বাবা তোকে কি বলে গেল? জনি বলল মন্দিরের দিকে গেলে ঘোর বিপদ, কিন্তু আমার তো সাধু বাবাকে খুব চেনা চেনা লাগছে। বাদ দে, হতে পারে এটা আমার মনের ভুল, কিন্তু আমার তো সিংহরাজার মন্দির নিয়ে পেপারটা লেখা হলো না। কথা বলে আমাদের গ্রামের লোকদের বিশ্বাস বজায় রাখতে হবে, সবটা করতে হবে, কিন্তু ওই পরিত্যক্ত মন্দিরে চিনিটা রেখে গেল কি? অগ্নি বলে তার থেকে বড় মন্দিরে চল, ওখানে গেলেই সব জানতে পারবো। ঠিক তখনই সেখানে ওই মহিলা আসে, আবারও ধাঁধা বলতে শুরু করে দেয়। ওইদিকে প্রান্তিক ম্যান্ডিকে শিখিয়ে দেয় গ্রামের লোকজনের সামনে কি বলতে হবে, যে যক্ষিণীরা জেগে উঠবে। এইভাবে কথা অগ্নিদের আটকাও। আজ হলো ভরা কোটাল অমাবস্যা, আজ নাকি যক্ষিণীরা জাগবে। আমি তো নিচে পায়ে ছাপ দেখেছি। এ কি শুরু হলো বলো তো? ঠিক তখনই একটা মহিলা ম্যান্ডিকে বলে তুমি কে বলো তো, আগে তো তোমাকে এই গ্রামে দেখিনি। এ কথা শুনে সবার মনে খটকা লাগে। ম্যান্ডি সবার সামনে বলে আরে আমায় চিনতে পারছো না, আমি সজন হরপালার খালি, সেই সুদ্রিখালিতে থাকি। তোমাদের ওই মোড়ল মাধবদা আছে না, উনি আমাকে খুব ভালো করে চেনে। সব কথা শুনে পঞ্চানন সেই মহিলাকে বলে সেদিন শুনেছি মাধবদা ওকে তুই তুই করে ডাকছিল, চাপা আমাদেরই লোক। আর মেহেন্দি আপন মনে বলে এই পরিচয়টাই তো দিতে বলছিল মাধব, যদি কেউ জিজ্ঞেস করে যায় কাজে লেগে পড়ি, ধরা না পড়ি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।